হঠাৎ করে আজ বিকেল বেলায় আমাদের বাড়িতে কারা আসলো, কেন আসলো, তার সাথে আবার আমাদের জন্য ভরে ভরে অনেক গিফট নিয়ে এসেছে। উপলক্ষে আমাদের সবার জন্য এত গিফট আনলো, আর কারা আজকে আমাদের বাড়িতে আসলো সবটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ ছিল চৈত্র মাসের লাস্টের দিন, আর আজকে জানো তো আমাদের বাড়িতে পাচন রান্না করা। পাচনটা যেহেতু অনেক রকমের সবজি দিয়ে রান্না করতে হয়, তাই কালকে রাত্রেবেলাতেই কিন্তু সব সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি, যাতে সকালবেলাতেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। পাচন খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে আরো একটা নিয়ম রয়েছে, তিতো খেতে। আজকের পাচন রান্নাটা কিন্তু শাশুড়ি মাই করেছিল একদম নিজের হাতে। চৈত্র সংক্রান্তির দিনে কিন্তু আমাদের বাড়িতে পাচন খায়, আর তোমাদের বাড়িতে কার কার এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু পাচনের সাথে কিন্তু আজকের দিনে আমাদের বাড়িতে তিতর ডালও খেতে হয়, তাই জন্য দেখো এখানে কিন্তু তিতর ডালও করেছিল। আজকের দিনে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ রান্না খাওয়া হয়, তাই জন্য কিন্তু ডাল আর পাচন দিয়ে কিন্তু সবাই মিলে দুপুরবেলা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে বিকেল বেলার দিকে কিন্তু হঠাৎ করে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল। হঠাৎ করে আসা বলাটা ভুল হবে, সকালবেলার দিকে কিন্তু আমাদেরকে ফোন করেছিল যে আজকে বিকেল বেলায় কিন্তু আমাদের বাড়িতে আসবে। মামামকে যেহেতু অনেকদিন দেখে না, তাই জন্য ওকে দেখতেই কিন্তু এসেছে এই যে ওর মিমি আর মেশো। দুর্ভাগ্যবশত জানো তো আজকে বরমশাই বাড়িতে ছিল না, তাই জন্য কিন্তু বরমশাইয়ের সাথে আর ওদের দেখা হলো না। কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করেছিলাম আজকে যে পেখমের মিমি এসেছে, ওর কিন্তু একটা বোনও হয়েছিল, ওকে দেখতেই কিন্তু আমরা গেছি। তখন কিন্তু এই মিমির বর মানে ওর মেশোমণি কিন্তু বাড়িতে ছিল না, আর আজকে দেখো ওর পাপাই বাড়িতে নেই। শুধু কিন্তু ফোন করে বলেছিল যে পেখম সোনাকে দেখতে আসবে, আর তার মধ্যে এসে জানো তো অনেক কাণ্ড ঘটিয়ে গেছে। কি কাণ্ড ঘটালো এসে তোমাদেরকে একটু পরে বলছি। যাই হোক, ওর মিমি যেহেতু বাড়িতে বনুকে রেখে এসেছে, তাই জন্য কিন্তু বাড়ি যাওয়ার তাড়াটা একটু তাড়াতাড়ি ছিল। বাড়ি যাওয়ার আগে কিন্তু মাম্মামকে অনেক আদর করছিল এবং ওকে নেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু মাম্মাম কিন্তু কিছুতেই যেতে চায়। যাই হোক, ওরা কি কাণ্ডটা ঘটালো চলো তোমাদেরকে বলি। ওর মিমি আর মেশোমণি এসেছিল, দেখো ওর জন্য কত কিছু নিয়ে এসেছে। পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছু নিয়ে এসেছে। মানে ওর দুটো সম্পর্ক হয়, একদিকে মিমিও হয় আবার একদিকে কিন্তু জেম্মাও হয়, আর তার সাথে মেশোমণিও হয় আর জেঠুমণিও হয়, তাই তো মা? হ্যাঁ, মানে একসাথে দুটো সম্পর্ক। তো ওর জন্য কত কিছু নিয়ে এসেছে, আর তার সাথে নাকি আবার আমার জন্য নিয়ে এসেছে। ওর জন্য নিয়ে এসেছে সেটা তো বুঝতে পারলাম, আবার আমার জন্য আনার কি দরকার ছিল আমি বুঝতে পারি না। যাই হোক, তোমাদেরকে দেখাই যে মামামের জন্য কি নিয়ে এসেছে। এই দেখো মাম্মা, তোমার জন্য কি নিয়ে এসেছে। চলো খুলে দেখাই। তো এই যে পেখম সোনার জন্য একটা সুন্দর একটা জামা নিয়ে এসেছে, এই দেখো অনেক সুন্দর। এটা হচ্ছে কি কটনের জামা, এই যে মাম্মামকে পরলে কিন্তু ভালোই লাগবে। আর এই কালারের জামা জানো তো বেগম সোনার নেই, তো ভালোই হয়েছে, জামাটা বেশ সুন্দর হয়েছে। আর এই দেখো এই একটা ছোট্ট ড্রেস, তো এটা কিন্তু বেগম সোনার জন্য না, তুমি এটা নাও। এটা হলো এনেছে ত্রিধা সোনার জন্য, মানে আমার দিদির মেয়ের জন্য নিয়ে এসছে। বাবা, এটা সেট করা রয়েছে, এই দেখো অনেক সুন্দর। একটু সামনে নিয়ে আসো, এই দেখো অনেক সুন্দর। আর এটার মধ্যে রয়েছে ক্লিপ, এটা হলো ওর দিদিয়ার জন্য। এদিকে আসো, ওইদিকে যায় না মাম্মা। এটা হলো বাবলি সোনার জন্য ক্লিপ নিয়ে এসেছে, দেখো কত সুন্দর ক্লিপটা। আরো একটা আছে, এটা হলো ওই যে বউ ক্লিপ গুলো, এই নিচে দুটো ফ্লাওয়ার, দুটো বেশ সুন্দর। আর এই একটা ক্লিপ এনেছে, এই দেখো দুটো ক্লিপ, অনেক সুন্দর না ক্লিপ গুলো। আর এবার তোমাদেরকে আমার জন্য কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাই। পয়লা বৈশাখ উপলক্ষে আমি নিজেও জানি না এটার মধ্যে কি আছে, মানে এখনই আমি খুলছি তোমাদের সামনে। তো এই দেখো শাড়ি, শাড়ি নিয়ে এসেছে। ওয়াও, সুন্দর শাড়িটা। এই যে মামা ওইদিকে যায় না, এইদিকে আসো। এই যে দেখো মিমি, দেখো মাম্মামের জন্য দেখো কত সুন্দর একটা শাড়ি এনেছে। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে, আমার কিন্তু পছন্দ হয়েছে, আর আমি জানি মিমিও কিন্তু এই ভিডিওটা দেখবে। তো এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে দীপা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর তার সাথে তুমি যতগুলো জামা এনেছো ওদের জন্য সবকটা জামা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে শুভ নববর্ষ।